তুমি যেটা বদলাতে চেয়েছিলে এখন সেটাই হয়ে চলেছে। চলুন পরিষ্কারভাবে শুরু করি। মানুষ আপনাদের ভোট দিয়েছিল সিস্টেমটা বদলাবার জন্য। মানুষ আপনাদের ভোট দিয়েছিল দুর্নীতির বিরুদ্ধে বুলডোজার হওয়ার জন্য। আর এখন প্রশ্ন উঠছে, এটা কি সেই পুরনো সিস্টেম নতুন লোগোতে? কারণ এটাই বিপদ। মানুষ আপনাদের বেছে নেয়নি ম্যানেজমেন্ট বদলাবার জন্য। মানুষ চেয়েছিল সিস্টেমের বদল। মানুষ চায় সিস্টেমের বদল। আপনারা জোর গলায় বলেছিলেন নো তোলাবাজি, নো পলিটিক্যাল মিডলম্যান, নো করাপশন, নো স্ট্রিট ক্যাপচার। এখন কানাঘুষো অভিযোগ শোনা যাচ্ছে এই সমস্ত জিনিসই হচ্ছে। হ্যাঁ জানি, আমরা জানি অভিযোগ মানেই প্রমাণ নয়, তবে প্রশ্নটা অন্য জায়গায়। এই অভিযোগগুলো বিশ্বাসযোগ্য শোনাচ্ছে কেন? কেন বারবার আপনার নেতাদের, আপনাদের কর্মকর্তাদের নাম জড়াচ্ছে বলুন তো? আপনারা যখন পরিবর্তনের কথা বলেন, মানুষ পরিবর্তন চেয়েছিল। মানুষ তখন পুরনো কোনো কিছুর নাম গন্ধ সহ্য করতে চায়নি। কিন্তু এখন মানুষ বলছে সেই তো পুরনো সিস্টেম, পুরনো লোকজন, পুরনো নেটওয়ার্ক ঘুরে বেড়াচ্ছে নতুনের চারপাশে। মানুষ বলছে পুরনো লোক, নতুন সিস্টেম, আর এটাই বিশ্বাস ভেঙে দিচ্ছে অনেকের। এবার আসি গভর্নেন্সে। ধরুন বিওসিডব্লিউ আইন, মানে শ্রমিক নিরাপত্তা, ইন্স্যুরেন্স, সেস, রেজিস্ট্রেশন। একটা ধারণা তৈরি হয়েছে জানেন, যে এই নিয়মগুলো না মানলেও চলবে। ধারণা তৈরি হয়েছে, বড় বড় বিল্ডাররা এই নিয়ম না মেনেও বেশ পার পেয়ে যাচ্ছে। শক্তিশালী বিল্ডারদের ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না, এমনটাই অভিযোগ। শ্রমিক রেজিস্ট্রেশন নেই, কোনটা ভাঙা হবে, কোন নিয়ম আজ লাগু হবে, কাল হবে না, এই সমস্ত কিছু নিয়েই প্রশ্ন। তাহলে কি এটা রিফর্ম? না, এটা পুরো সিস্টেমের ম্যানেজড কন্টিনিউটি। এবার ভোটের প্রসঙ্গ, ভোটারের প্রসঙ্গ। হ্যাঁ, অনেক হিন্দু আজ বেশি আত্মবিশ্বাসী দৃশ্যমান। এটা তাদের অধিকার। তারা আপনাদের ভোট দিয়েছে ধর্ম রক্ষার জন্য। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, তারা শুধু ধর্মের জন্য ভোট দেয়নি, তারা ভোট দিয়েছে কর্মের জন্য, আইন প্রয়োগের জন্য, শাসনের জন্য, অর্ডারের জন্য, সবার সমান নিয়মের জন্য। কারণ শুধু আইডেন্টিটি দিয়ে রাষ্ট্র চলে না। একটা জিনিস পরিষ্কার, আইন অপশনাল হতে পারে না। অর্ডার হলে সেটা মানতে হবে, কোর্ট বললে সেটা মানতে হবে, অবৈধ হলে সেটা অবৈধই, লঙ্ঘন হলে শাস্তি হবেই। কারণ দুটো রুল বুক যদি তৈরি হয়ে যায় না, তাহলে রাষ্ট্রের অথরিটি শেষ হয়ে যায়। আপনি লক্ষ্য করুন, ফুটপাত দখল হয়ে গেছে। ক্লাবের নিয়ন্ত্রণ কার হাতে কেউ জানে না। কন্ট্রাক্টর কিংবা ঠিকাদারদের দাপট বাড়ছে। বিল্ডাররা কমপ্লায়েন্স নিয়ে খেলা করছে, আর সাধারণ মানুষ ভাবছে নিজেই নিজের শহরে থাকতে এবার কি তাহলে অনুমতি লাগবে? এটা উল্টো অবস্থা, এটা ফেলিয়ার। হকার ইস্যু তাই গুরুত্বপূর্ণ। এটা জীবিকার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলা নয়, এটা গভর্নেন্সের প্রশ্ন। সরকার কি করবে? ভেন্ডিং জোন তৈরি করবে, লাইসেন্স দেবে, সীমা নির্ধারণ করবে, পথচারী ও ব্যবসায়ীকে রক্ষা করবে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, আইন প্রয়োগ কি করবে? কারণ এনফোর্সমেন্ট ছাড়া গভর্নেন্স মানে মাত্র সাজসজ্জা। আমরা এই প্যাটার্ন আগেও দেখেছি। নতুন সরকার, বড় প্রতিশ্রুতি, দ্রুত অ্যাকশন, তারপর ধীরে ধীরে নেটওয়ার্কগুলো ফিরে আসে, পাড়ার ক্লাব কালচার টিকে যায়, সিলেক্টিভ এনফোর্সমেন্ট শুরু হয়, এনক্রোচমেন্ট প্রোটেক্টেড হয়, আর শেষে যাদের নিয়ন্ত্রণে থাকার কথা তারাই সিস্টেম হয়ে যায়। ভোটার সব দেখছে, সে শুধু একটাই প্রশ্ন করছে, সত্যি কি কিছু বদলাচ্ছে, কিংবা সত্যি কি কিছু বদলাবে? কারণ তারা নতুন মেশিনে পুরনো সফটওয়্যার চায়নি, তারা নতুন অপারেটিং সিস্টেম চেয়েছিল। শেষ কথাটা না খুব সোজা, আপনি সবাইকে শাসন করতে পারেন, কিন্তু সবাইকে খুশি করতে গিয়ে আইনকে দুর্বল করা যায় না। আপনি জীবিকা রক্ষা করতে পারেন, কিন্তু পাবলিক স্পেস ছেড়ে দিয়ে না। আপনি ধর্ম রক্ষা করতে পারেন, কিন্তু আইন বাদ দিয়ে না। কারণ ধর্ম যদি থাকে কিন্তু প্রয়োগ যদি তার না হয়, ওটা শুধু প্রতীক। কর্ম যদি থাকে কিন্তু আইন না হয়, ওটা বিশৃঙ্খলা। আর রাজনীতি যদি ট্রাস্ট হারায়, ভরসা হারায়, ওটা আবার সেই পুরনো সিস্টেমই। তাই প্রশ্নটা খুব স্পষ্ট, আপনি কি সত্যি বাংলা বদলাতে এসেছেন, নাকি একটা পুরনো রাজনৈতিক সিস্টেমকে স্রেফ চালাতে এসেছেন?
কারণ বিশ্বাস করুন, মানুষ রিপিট টেলিকাস্ট দেখতে চায় না। মানুষ চাইছে নতুন গল্প, বাংলা চাইছে নতুন গল্প, নতুন সিস্টেম, সোনার বাংলার সিস্টেম।